মেক্সিকোর কয়েকটি রাজ্যে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে মারাত্মক বন্যা। এতে এখন পর্যন্ত অন্তত 44 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 27 জন। বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে। পাহাড়ি এলাকা হওয়ায় এসব অঞ্চলে ভূমিধস ও নদী উপচে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ইতোমধ্যেই হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্লোডিয়া শেনবাউম ক্ষতিগ্রস্ত 5 রাজ্যের গভর্নরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করেন। তিনি জানান, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য ছাড়া রাখা হবে না। ইতোমধ্যে ফেডারেল কর্মীদের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে, যারা রাস্তাঘাট খুলে দেওয়া, আশ্রয়কেন্দ্র স্থাপন এবং ত্রাণ বিতরণে সহায়তা করছেন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি মেক্সিকোর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। একাধিক এলাকায় এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে নতুন করে বন্যা ও ধসের আশঙ্কা রয়ে গেছে। উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে দেশটির সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী। নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে দিনরাত। পানিতে তলিয়ে যাওয়া রাস্তাঘাট ও ঘরবাড়িতে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বন্যায় ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি মানবিক সংকট আরও ঘনীভূত হতে পারে যদি আবহাওয়ার উন্নতি না হয়। ডেস্ক নিউজ, এনএন টিভি।